ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, অধ্যায় 14 অংশীদারি কারবার। আজকে এই অধ্যায়ের 6 দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। 6 দাগের অঙ্ক দেখো, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখি। তাহলে প্রথমে তিনজনের মূলধন দেওয়া আছে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা। সেই মূলধনের অনুপাত আমি বের করে রাখব। এই মূলধনের অনুপাতে লভ্যাংশের যে টাকা ভাগ হবে সেটা পরে করব। আর কি বলা আছে, লভ্যাংশ অর্থাৎ মোট লাভ হয়েছে 13,400 টাকা, তার থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দিয়েছে। বাকি যে লভ্যাংশ থাকবে সেই লাভের টাকা মূলধনের অনুপাতে তিনজনে ভাগ করে নেবে। ঠিক আছে, প্রথমেই 3 বন্ধুর মূলধনের অনুপাত কে হবে 8,000 ইজ টু 10,000 ইজ টু 12,000। তাহলে প্রথমে 1,000 দিয়ে যদি ভাগ করে দিই 8 ইজ টু 10 ইজ টু 12। এরপর 2 দিয়ে যদি ভাগ করি 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে 4 ইজ টু 5 ইজ টু 6। 3 বন্ধুর মূলধনের অনুপাত পেয়ে গেলাম। মোট লাভ হয়েছে বছরের শেষে, মোট লাভ হয় 13,400 টাকা। ব্যাংকের কিস্তি 5,000 টাকা দেওয়ার পর লাভের টাকা থাকে 13,400 মাইনাস 5,000 টাকা। বিয়োগ করে দিলে পেয়ে যাব 5, তাহলে 8,400 টাকা। এই 8,400 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। অতএব মোট লাভের প্রথম বন্ধু পাবে 8,400 গুণিত প্রথম বন্ধুর মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে 4। মোট অনুপাত এখান থেকে পেয়ে যাব 4 5 9 6 15, 4 15। এবার এটি কাটাকাটি করব, তাহলে পেয়ে যাব 5 দিয়ে যদি কাটি 5 3 15, 5 দিয়ে কাটলে 5 1 5, 3 থাকে 5 6 30, 4 থাকে 5 8 40, 0
সমান হয়ে গেল 1680 গুণিত 4/3। এই 3 দিয়ে আরেকবার কাটে দিই। 3 5 15, 1 থাকে, 3 6 18, 0। এবার গুণ করে দিলে পেয়ে যাব 4 0 0, 4 6 24, 4 5 20, 2 22। তাহলে প্রথম বন্ধু পেল 2240 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে 8400 গুণিত মূলধনের অনুপাতে আছে দ্বিতীয় বন্ধুর 5, তাহলে 5 বাই মোট অনুপাত 15। এটা এত টাকা কাটাকাটি করলে 5 3 15, 3 দিয়ে যদি এটা কাটি 3 2 6, 2 থাকে, 3 8 24, 0 সমান 2800 টাকা। এবার তৃতীয় বন্ধু পাবে একইভাবে 8400 গুণিত মূলধনের অনুপাতে তৃতীয় বন্ধুর ভাগ আছে 6, তাহলে 6/15 এখান থেকে পেয়ে যাব 8400 গুণিত 6/15 টাকা। এবার এটি যদি কাটাকাটি করি 3 দিয়ে, 3 2 6, 3 5 15, 5 দিয়ে টাকা কাটলে 5 1 5, 3 থাকে, 5 6 30, 4 থাকে, 5 8 40, 0 গুণ করে দিলে 2 0, 8 2 16, 6 2 12, 1 13, 2 1 2, 1 3, 3360 টাকা। তাহলে লভ্যাংশের প্রথম বন্ধু পেল 2240 টাকা, দ্বিতীয় বন্ধু পেল 2800 টাকা এবং তৃতীয় বন্ধু পেল 3360 টাকা। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো 7 দাগের অঙ্ক। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসেব করে লিখি। তাহলে প্রথমে যেটি দেওয়া আছে, এই যে 6000, 8000 এবং 5000 টাকা তারা ব্যাংক থেকে ধার নিয়েছিল, সেই টাকাটি তাদের মূলধন। সেই মূলধন নিয়ে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। এবার 2 বছরের মধ্যে সুদ দিতে হবে না এই শর্তে ধার নিয়েছিল, তাই 2 বছর পর যখন হিসাব করে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা তাদের আয় হয়, অর্থাৎ এটি লাভ হয়েছে। তাহলে এই লাভ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ভাগ করে নেওয়ার পর নিজ নিজ ঋণের টাকা, অর্থাৎ প্রথম বন্ধু 6000 টাকা ধার নিয়েছিল, সেই টাকা শোধ করবে। দ্বিতীয় বন্ধু 8000 টাকা ধার নিয়েছে, তৃতীয় বন্ধু 5000 টাকা ধার নিয়েছে। এইভাবে ব্যাংকের টাকা তারা যে যার টাকা শোধ দেওয়ার পর যার কাছে যতটুকু টাকা থাকে সেটা আমরা পেয়ে যাব। সেই টাকার আবার অনুপাত হিসেব করতে হবে। তাহলে প্রথমেই 3 বন্ধুর মূলধনের অনুপাত কি হবে? 6000 = 8000 = 5000। 1000 দিয়ে যদি ভাগ করে দিই প্রথমেই 6:8:5। এরপর আর কোনো সংখ্যা দিয়ে প্রত্যেকটিকে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ একটি সংখ্যা দিয়ে প্রত্যেকটিকে ভাগ করা যাচ্ছে না। তাহলে এই অনুপাতটি থাকবে 6:8:5। এইটি 3 জনের মূলধনের অনুপাত। এবার মোট লাভ হয়েছিল
30,400 টাকা। মোট লাভ 30,400 টাকা। তাহলে মোট লাভ থেকে এবার তিন বন্ধু প্রত্যেকে কে কত টাকা পায় মূলধনের অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লভ্যাংশ সমান 30,400 গুণিত প্রথম বন্ধুর মূলধনের অনুপাতে আছে 6, মোট অনুপাত হবে 6 আর 14 5 19, তাহলে হয়ে যাবে 6/19। এইবার এইটিকে কাটাকাটি করে সরল করতে হবে। দেখো 19 দিয়ে এটিকে যদি কাটি 19, 30 আছে প্রথমে, 19 একে 19, 30-এর 19 গেলে আর থাকে 11, এবার 4টি নামলো, তাহলে 114, 6 19 114, 0 দুটি বসে গেল, গুণ করে দিলে 6 96, 9,600 টাকা। এটি প্রথম বন্ধুর লভ্যাংশ। এবার দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ একইভাবে আমরা হিসাব করব। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান 3,0,4,0,0 গুণিত দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাতে আছে 8, তাহলে 8/19 টাকা সমান হয়ে যাবে, একই কাটাকাটি করলে 1,600। এবার 8 দিয়ে 16কে গুণ করে দিলে 8 16 128, 0 বসে যাবে, 12,800 টাকা। এবার তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান একইভাবে বের করব। 30,400 গুণিত তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাতে ভাগ আছে 5, তাহলে 5/19 টাকা কাটাকাটি করলে 1600, 5 16 80 সমান 8,000 টাকা। তাহলে তিন বন্ধুর আলাদা আলাদাভাবে লভ্যাংশ আমরা পেয়ে গেছি। এবার তাদের নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেবে। প্রথম বন্ধু 6,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিল, দ্বিতীয় বন্ধু 8,000 টাকা ধার নিয়েছিল এবং তৃতীয় বন্ধু 5,000 টাকা ধার নিয়েছিল। তাহলে ব্যাংকের টাকা ফেরত দেওয়ার পর ব্যাংকের টাকা ফেরত দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে থাকে প্রথম বন্ধু 6,000 টাকা নিয়েছিল, লভ্যাংশ পেয়েছে 9,600 টাকা, তার হাতে থাকবে 9,600 মাইনাস 6,000 টাকা সমান হয়ে যাচ্ছে 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর হাতে থাকে দ্বিতীয় বন্ধু ধার নিয়েছিল 8,000 টাকা, লভ্যাংশ পেয়েছে 12,800 টাকা, তাহলে 12,800 মাইনাস 8,000 টাকা সমান 4,800 টাকা। তৃতীয় বন্ধুর হাতে থাকবে, তৃতীয় বন্ধু ধার নিয়েছিল 5,000 টাকা, লভ্যাংশ পেয়েছে 8,000 টাকা, তাহলে 8,000 মাইনাস 5,000 টাকা সমান 3,000 টাকা। এবার তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত কি হবে? 3,600 4,800 3,000। অতএব তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত সমান প্রথম বন্ধুর হাতে 3,600
ইজ টু দ্বিতীয় বন্ধুর হাতে 4800 ইজ টু তৃতীয় বন্ধুর হাতে 3000 সমান 100 দিয়ে যদি আমি ভাগ করে দিই 36 ইজ টু 48 ইজ টু 30। এবার এখন যদি এটিকে আমি 6 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব 6 6 36, 6 8 48, 6 5 30। তাহলে 3 বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত হয়ে গেল 6:8:5। খুবই সহজে অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, দেখো অঙ্কগুলি খুব সহজ সরল পদ্ধতিতে বোঝা যাচ্ছে, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তারপর চলে এসো পরের দাগের অঙ্ক, অর্থাৎ 8 দাগের অঙ্ক। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। কাজের জন্য মানে এই যে প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টর, তাহলে ড্রাইভারের বেতন একটু বেশি, বাকি কন্ডাক্টরের বেতন তার তুলনায় কম, তাই 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে 2/5 অংশ কাজের অনুপাতে ভাগ করবে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে প্রথমে যে মূলধন দিয়েছে সেই মূলধনের অনুপাত আমরা পেয়ে যাব। মূলধনের অনুপাতে কিছুটা টাকা ভাগ হবে এবং 3:2:2 অনুপাতে, অর্থাৎ কাজের জন্য কিছুটা টাকা ভাগ হবে। সেই কিছুটা টাকা কি, প্রথম হচ্ছে 2/5 অংশ, তাহলে মোট লাভের 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ হবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, প্রথমে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত কি হবে দেখো, 1,20,000 ইজ টু 1,50,000 ইজ টু 1,10,000। তাহলে প্রথমে 1,000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, 120 ইজ টু 150 ইজ টু 110। তাকে যদি আমি আরও 10 দিয়ে ভাগ করে দিই, 12 ইজ টু 15 ইজ টু 11। আর কোনো সংখ্যা দিয়ে 3টিকেই ভাগ করা যাচ্ছে না, তাই এই অনুপাতটি থাকবে। তাহলে 3 জনের মূলধনের অনুপাত পেয়ে গেলাম 12:15:11। এবার মোট লাভ হয়েছে, মোট লাভ হয়েছে 29,260 টাকা। এই মোট লাভের 2/5 অংশ 29,260 টাকার 2/5 অংশ সমান 29,260 গুণিত 2/5 টাকা। এবার একটু কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 5 25, 4 থাকে, 2 দিলে 5, 8 40, 2 এবং 6 দিলে 26, 5 5 25, 1, 5 দুগুণে 10 সমান হয়ে যাবে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, হাতের 1 17, 2 5 10, 11, 11,704 টাকা। মোট লাভের এই 11,704 টাকা তারা কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করবেন। তাহলে কাজের অনুপাতে প্রথম বন্ধু পাবে 11,704, 3:2:2 অনুপাত। তাহলে প্রথম বন্ধুর
অনুপাত আছে, ওইখানে অনুপাতে 3 ভাগ আছে, তাহলে 3 বাই মোট অনুপাত হবে 3 দিয়ে 5 দিয়ে 7 টাকা। এটি যদি এবার কাটাকাটি করি, 7 একে 7, 4 থাকলো, 7 6 42, 5 থাকলো, 7 7 49, 1 থাকলো, 14, 7 দুগুণে 14, 3 দিয়ে গুণ করে দিলে 3 দুগুণে 6, 3 7 21, 3 16 48, 2 50, 5016 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে একইভাবে হিসাব হবে 11,704 ইন্টু দ্বিতীয় বন্ধুর অনুপাতে আছে 2, তাহলে 2 বাই 7 টাকা। কাটাকাটি একই হবে, 1 6 7 2, 2 দিয়ে গুণ করে দিলে 2 দুগুণে 4, 2 7 14, 2 6 12, 1 13, 2 1 2, 1 3, 3,344 টাকা। তৃতীয় বন্ধু পাবে একই পাবে, দ্বিতীয় এবং তৃতীয় 11,704 গুণিত 2 7 টাকা। 7 দিয়ে কাটলে 1 6 7 2 সমান হয়ে যাবে, একই হবে 3,344 টাকা। তাহলে কাজের অনুপাতে 3 বন্ধু যে টাকা পেয়েছে সেটি আমরা হিসেব করে পেয়ে গেলাম। এইবার মূলধনের অনুপাতে লাভের বাকি টাকা পাবে, ভাগ করবে। তাহলে মোট লাভের বাকি টাকা কত হবে? 29,260 মাইনাস 11,704। মোট লাভ ছিল 29,260 টাকা, কাজের অনুপাতে ভাগ হয়েছে 11,704 টাকা, সেখান থেকে বিয়োগ করে দিলে পেয়ে যাব সমান 4 4 6 10, 1 থাকে 1 5 6, 7 5 12, 1 1 2, 2 7 9, 1 1 2, তাহলে 17,556 টাকা। এটি মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতে এবার মূলধনের অনুপাতে প্রথম বন্ধু পায় 17,556 গুণিত মূলধনে প্রথম বন্ধুর ভাগ ছিল 12। এই তিনটি যোগ করলে আমরা পাবো, যোগ করে নিই, 12 15 11, 5 দিয়ে 7 থেকে 8 3, তাহলে 38, 12 বাই 38, 12 বাই 38 টাকা। এবার এটি কাটাকাটি করে একটু সরল করলে 2 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 19 দুগুণে 38, 19 দিয়ে দিয়ে কাটলে 9 19 171, 4 থাকে, 19 দুগুণে 38, 19 দুগুণে 38, 7 তে 45, 7 6 76, 4 19 76, গুণ করে দিলে কত হবে? 4 6 24, 6 দুগুণে 12, 12 দিয়ে 14, 6 লং 54, 55, 5,546 টাকা। এটা প্রথম বন্ধু পেল। দ্বিতীয় বন্ধু পাবে একইভাবে বের করব। দ্বিতীয় বন্ধু পাবে 17,556। দ্বিতীয় বন্ধুর অনুপাতে ছিল 15 মূলধনের অনুপাতে, তাহলে 15 বাই 38, 15 বাই 38 টাকা। কাটাকাটি করলে 2 দিলাম, 19 19 দিয়ে কাটলে পেয়েছিলাম আমরা 924, 2 দিয়ে কেটে দিলে
4 দুগুণে 8, 1 থাকে, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 15 দিয়ে এটিকে গুণ করে দেবো, সমান পেয়ে যাব 15 দিয়ে যদি গুণ করে দিই 462, তাকে 15 দিয়ে গুণ করে দিই 462, 15, 5 দুগুণে 10, 5 ছক 30, একে 31, 5 চারে 20, 3 23, 2 একে 2, 6 একে 6, 4 একে 4, 0 2 একে 3, 6 3 9, 4 দিয়ে 6, 6930 সমান 6930 টাকা। তৃতীয় বন্ধু পাবে একইভাবে বের করব 17556 গুণিত তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাতে ছিল ভাগ 11, তাহলে 11/38 টাকা। প্রথমে 19 দিয়ে কাটলে 2, 19 দিয়ে কেটে দিলে এখানে হয় 924, 2 দিয়ে কাটলে হয় 462 করে দিলাম। 462কে এবার 11 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাব আমরা কত দেখি, 11 দিয়ে গুণ করে দিই 462 গুণিত 11, 462 গুণিত 462 যোগ করে দিলে পাবো 2 6 2 8, 4 6 10, 4 একে 5, 5082 টাকা। 5082 টাকা। তাহলে কাজের অনুপাতে একটি টাকা পেয়ে গেল, আবার মূলধনের অনুপাতে আরেকটি টাকা পেল। তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু প্রত্যেকেই একইভাবে পাবে। তাহলে প্রথম বন্ধু মোট পাবে লভ্যাংশের, যোগ করে দিলে পেয়ে যাব। তাহলে প্রথম বন্ধু মোট লভ্যাংশ পাবে মূলধনের অনুপাতে, কাজের অনুপাতে পেয়েছিল 5016, মূলধনের অনুপাতে পেয়েছে প্রথম বন্ধু 5546, যোগ করে দিলে পেয়ে যাব 6 6 12, 4 একে 5, একে 6, 5 5 5 10। দেখো প্রথম বন্ধু মূলধনের অনুপাতে যে টাকা পেয়েছিল এখানে 6 4 24, অর্থাৎ 5544 টাকা পেয়েছিল। তাহলে এখানে এটি হবে 5544, যোগ করলে হবে তাহলে 10560 টাকা। দ্বিতীয় বন্ধু মোট লভ্যাংশ পাবে, দ্বিতীয় বন্ধু প্রথম কাজের অনুপাতে পেয়েছিল 3344, মূলধনের অনুপাতে পেয়েছে দ্বিতীয় বন্ধু 6930 টাকা। যোগ করে দিলে পেয়ে যাব 4 3 4 7, 9 3 12, 6 3 9, একে 10, 10274 টাকা। তৃতীয় বন্ধু মোট লভ্যাংশ পাবে, তৃতীয় বন্ধু কাজের অনুপাতে পেয়েছিল 3344, মূলধনের অনুপাতে পেয়েছে 5082 টাকা। সমান হয়ে যাবে, যোগ করলে 2 4 6, 8 4 12, 3 একে 4, 5 3 8, 8426 টাকা। তাহলে তিন বন্ধুর মোট লভ্যাংশ আমরা খুব সহজেই হিসেব করতে পারলাম। আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।